দেখো বাবা, কাঁদি তো আমরা সবাই, কি কাঁদি আমরা সবাই। এমন কোন বাবা বা মা আছো বুকে হাতে বলো তো যে আমি জীবনে কখনো দুঃখ পাইনি, আমি জীবনে কখনো কষ্ট পাইনি, আমার শরীরে কোনো অসুখ নেই, আমার কোনো জ্বালা নেই, আমার কোনো যন্ত্রণা নেই? আছে কোনো ব্যক্তি? হরে কৃষ্ণ বাবা, প্রত্যেকটা জীবের মধ্যে জ্বালা যন্ত্রণা আছে। তিতাব জ্বালা জর্জরিত আমরা প্রত্যেকটা করি হত জীব, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, কারণ বাবা এই জগতে সেই বলতে পারবে যে আমার কোনো যন্ত্রণা নেই, যে সংসার করে কিন্তু বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, এই গৌরব যে করে না, যে বলে হে গৌর, হে গোবিন্দ প্রভু তুমি আমার। ওই যে বাড়িটা দেখছো আমার বাড়ি নয় গো, আমার গোবিন্দের বাড়ি। তার বাড়িতে আমি দুদিনের জন্য এসেছি। যার মনোভাব এইরকম থাকবে বাবা, সেই বলতে পারবে আমি সর্ব সুখে সুখে। কিন্তু মা লোকের সামনে সবসময় নিজের রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, বিষয় বৈভবের অহংকার, এই অহংকার যদি ভেতরে থাকে বাবা, তাহলে কাজ হবে না। ভগবান সব সইতে পারে, ভগবান যেমন ভক্তের নয়নের জল সইতে পারে না মা, ভগবান ঠিক তেমন কারো অহংকার সইতে পারে না। দর্পহারী ভগবান, তিনি দিতেও জানে আর ভগবান নিতেও জানে। বাবা দিতে একটু সময় লাগে, কিন্তু নিতে সেকেন্ডও সময় লাগে। তাহলে তার কৃপা যদি পেতে হয়, কৃপা, কৃপা কি বলে করে পা, কৃপা করে পা, হরি বল বল। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করবে তেমন ফল ফল। পাপ নিজের বাপ কেউ ছাড়ে না বাবা, পাপ নিজের বাপ কেউ ছাড়ে না। তাহলে সেটাই যদি হয়, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ একটু হিসাব করে চলতে হবে, যে পৃথিবীতে কি করতে এসেছে, আমি কেন এসেছি, আরে ভবে এসে কি করলাম, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাই আমার মতো অধমজীবী যারা, এই পাপী তাপী যারা, সকল পাপী তাপীকে উদ্ধার করবার জন্য করুণাময় ভগবান নিজেই আবির্ভূত হলেন, নিজে জন্মগ্রহণ করলেন এই ধরার মাটিতে। হরি বল, হরি বল বাবা। পতি পাবন গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিলেন, সারা ভারত ভূমির মাটি আলোকিত করে। শাস্ত্র বলছে 1407 শকে প্রভুর জন্মের প্রমাণ, 1455 প্রভু হইলেন অন্তর্ধান। এর মধ্যে রইল মোট 48 বছর। এই 48 বছরের মধ্যে প্রভু 24টা বছর তিনি করলেন গমনাগমন, আর 12 বছর করলেন প্রভু সকল ভক্তদের নিয়ে আরাধনার প্রেমরস মাধুর্য আস্বাদন। এই ধরার মাটিতে তিনি মোট 48 বছর প্রকট ছিলেন। নবকরুণাময়ী ভগবান আবির্ভূত হয়েছেন এই কলিযুগকে ধন্য করবার জন্য। কারণ দেখো বাবা, ভগবান যে শুধু কলিযুগে এসেছে তাই তো নয়, এই কলিযুগের আগে চলে গেছে আরো 3টি যুগ, আমরা সবাই জানি, সত্য, ত্রেতা, দাপর। এই সত্য, ত্রেতা, দাপর কলি 4 যুগে ভগবান আমার অবতীর্ণ হয়েছে। সত্য যুগের ভগবান প্রভু নারায়ণ, ত্রেতার ভগবান প্রভু রামচন্দ্র, দাপরের ভগবান শ্রীকৃষ্ণ, আর এই কলির ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। যে কলিযুগ মাঝারে ভগবান অবতীর্ণ হয়েছে, যে ভগবানকে আমরা আমাদের কাছে পেয়েছি, আমাদের নিজেদের সাধনায় নয় গো মা, ভগবানকে আমরা পেয়েছি প্রভু অদ্বৈত সাধনায়।
বৈষ্ণব কৃপায়। কারণ বৈষ্ণব কৃপা না পেলে কখনো কখনো গোবিন্দের কৃপা পাওয়া যায় না, কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না। তাহলে এই যে ভগবান এই ধরার মাটিতে তিনি নেমে এসেছেন বাবা, তিনি কে? শাস্ত্র বললেন তিনি কে জানো? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি ঈশ্বর, যিনি পরমেশ্বর, তিনি কে বাবা? সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ সচ্চিত আনন্দ, সৎ অংশে সম্ভেনী, চিত অংশে সম্বিচারী মানি, আর আনন্দ অংশে আল্লাদিনী অর্থাৎ আদর। যার তিন শক্তির একই রূপ আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি 64 গুণের অধিকারী ভগবান। তবে বাবা আমরা জানি রূপবান, জ্ঞানবান, ধনবান। যিনি অনেক রূপের মালিক তিনি রূপবান, যিনি অনেক জ্ঞানের মালিক তিনি হয় জ্ঞানবান, যিনি অনেক ধনের মালিক তিনি হয় ধনবান। তাহলে ভগবান কথার অর্থ কি? বান অর্থাৎ মালিক, এটা তো বোঝাই যায়, অনেক রূপের মালিক রূপবান। তাহলে বান কথার অর্থ হলো মালিক। তাহলে ভগ কথার অর্থ কি? ভগ কথার অর্থ হলো ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী, বৈরাগ্য। যিনি যিনি সকল কিছুর মালিক, যিনি রূপের মালিক, ধনের মালিক, জ্ঞানের মালিক, বিষয় বৈভব রাজ ঐশ্বর্য সৃষ্টি স্থিতিময় প্রলয়ের মালিক, তিনি আমার করুণাময় ভগবান। ইতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। ওমা এই যে ভগবান, আবার এইটাকে যদি ভেঙে বলি, ভ ক বয় আকার দন্তন্য, তাই তো ভগবান। তো ভয়ে ভূমি, গয়ে গগন, বয়ে বায়ু, অয়ে অগ্নি, দন্তন্নয় নীল। ভগবান আমার ভূগর্ভে ভূগর্ভে অনল অনিলে অনুতে পরমাণুতে জলে স্থলে আকাশে বাতাসে সদা সর্বনামিশে রয়েছে বাবা। আমার ভগবানের ইচ্ছা বিনা গাছের একটি পাতাও নয়। সেই ভগবান, সেই ভগবান এই ধরার মাটিতে নেমে এসেছেন কেন? এর কারণ কি? এর পেছনে দুটি কারণ। একটি মুখ্য কারণ, অপরটি গৌণ কারণ। একটি অন্তরঙ্গ কারণ, অপরটি বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ লইয়া করেন প্রভু রসিক আস্বাদ, আর বহিরঙ্গ লইয়া করে হরিনামের সংকীর্তন। অন্তরঙ্গ লইয়া করেন প্রভু রস আস্বাদন। কোন রস? সেই রসটি হলো রাধারানীর প্রেম রস। যে রাধারানীর প্রেম রস মাধুর্যকে আস্বাদন করবার জন্য করুণাময় ভগবান এই ধরায় এসেছেন মা। আর গৌণ কারণ বা বহিরঙ্গ কারণ হলো এই অধম জীবীকে উদ্ধার। আচ্ছা, তো উদ্ধার করবার জন্য তিনি নিজের আসন ছাড়লেন কেন? এর কারণ কি? এর কারণ একটাই,
যে ভগবান ভক্তের রসকে আস্বাদন করতে চেয়েছেন, তাহলে একটা দৃষ্টান্ত শোনো। এক ভিখারি ভিক্ষা করতে গেছে এক বাবুর বাড়ি। ও বাবু, আমায় কিছু ভিক্ষা দেবে বাবু? বাবু তো বসে আছে উপর তলায়, আর নিচে দাঁড়িয়ে ভিখারি ভিক্ষা চাইছে। তো সে বাড়ির বাবু বললেন, ভিখারি দাঁড়া দাঁড়া, তুমি ভিক্ষা নিতে এসেছো, তোমায় আমি ভিক্ষা দেব, তবে আমার একটা প্রশ্ন আছে, যদি তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তো ভিক্ষা দেব। বাবু, হ্যাঁ আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি ভিক্ষা করে খাই, আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো? বলি, শোনো ভিখারি, অতি সাধারণ একটা প্রশ্ন আমি তোমার কাছে করতে চাই। ঠিক আছে বাবু, আপনি বলুন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, এই যে ভিখারি, তোমরা যে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করো, আমায় একটু বলবে যে তোমাদের এই ভিখারিকে ভিক্ষার ঝোলা চালের ভাতের স্বাদ কেমন? আচ্ছা বলো, তোমার এই প্রশ্নের উত্তর কি দেওয়া যায়? বলি, যে জীবনে মিষ্টি খায়নি তাকে মিষ্টির স্বাদ কি করে বোঝাবে? যে জীবনে ঝাল খায়নি তাকে ঝালের স্বাদ কি করে বোঝাবে? লঙ্কার মতো, গোলমরিচের মতো, পাকা লঙ্কার মতো স্বাদ বুঝবে? আরে বাবা, স্বাদ বোঝাতে গেলে তো খাওয়াতে হবে। মিষ্টির বর্ণনা দিচ্ছ মিষ্টির মতো, চিনির মতো, গুড়ের মতো, কাজ হবে? আরে মিষ্টি খাওয়াতে হবে, যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ বাবা স্বাদ পাবে না। যে জীবনে অভাব হয়নি তার সামনে গিয়ে যদি কেউ কেঁদে কেঁদে বলে, ও দাদা আমার খুব অভাব, আমার খুব অভাব, সে কি তোমার অভাবের মর্ম বুঝবে? ওরি বলবো দেখো, ব্যথার ব্যথি না হলে ব্যথার কথা আঞ্চলে জানে না। তাই তো সেই ভিখারি বললেন, বাবু আপনার প্রশ্নের একটা উত্তর আমি পেয়ে গেছি, তবে কিছু মনে করবেন না। ছোট মুখে একটা বড় কথা হয়ে যাবে। বলি কেন? বলো। এই যে বাবু, এই যে আপনি বললেন যে আমাদের এই ভিখারিদের ভিক্ষার ঝোলার চালের ভাতের স্বাদ কেমন? এই ভিখারিদের ভিক্ষার ঝোলার চালের ভাতের স্বাদ পেতে গেলে আপনাকে ওপর তলা থেকে নিচের তলায় নামতে হবে। এখন তো বাবু হরহর করে নেমে এসেছে, বলে কই স্বাদ পাচ্ছি না। বলে বাবু, এইভাবে কি পাওয়া যায়? শুনো, এই যেমন ভাবে আমরা ভিখারিরা লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করছি, আমাদের মতো আপনাকেও 5 বাড়ি ভিক্ষা করতে হবে। আর আপনি যখন ওই 5 বাড়ি ভিক্ষা করে আপনার ঝোলায় 5 রকমের ছোট বড় সাদা কালো চাল পাবেন, সেই চাল বাড়ি নিয়ে এসে রান্না করে সেবা করবেন, আপনি মিনিকেট চালের ভাতের স্বাদ ভুলে যাবেন। তখনই আপনি আস্বাদন করতে পারবেন যে ভিখারিদের এই ভিক্ষার ঝোলার চালের ভাতের স্বাদ কেমন। তো মাগো, ভগবান যদি নিজের আসনে বসে থাকেন, ভক্তরা তাকে ভালোবেসে কি সুখ পায়। কৃষ্ণ নামের যে কি মাধুর্য, কৃষ্ণ নামের কি মহিমা, ভগবান কি করে জানবে, ভগবান কি করে বুঝবে? তাই তো করুণাময় ভগবান, তিনি সেই ভক্তের প্রেম রস, ভক্তের ভাবরসকে আস্বাদন করবার জন্য নিজের আসনটা পরিত্যাগ করে দিয়েছে। আপনি আচরি ধর্ম করি জীবের শিখাই, জীবের শেখায়, নিজে না চরিলে ধর্ম শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন, নিজে কলিজীবকে এমন ভাবে হাতে ধরে পায়ে পড়ে নাম লহ বলে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে এই কৃষ্ণ নাম মধুমাখা হরি নামে দিয়ে গেছে। কত করুণাময়, অতি পাবন গৌর সুন্দর আমার, সেই করুণাময় অবতারে আমরা জন্মগ্রহণ করেছি। মা, কৃষ্ণ ভজন করবো বলে আমরা এই ভাবে এসেছি। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, আমাদের ভগবানের সঙ্গে কথা হয়েছিল। প্রভু, একটি
একটিবার আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও প্রভু, একটিবার তোমার ভাবে আমায় যেতে দাও। তোমার ভাবে গিয়ে প্রভু তোমার ভজন করবো, তোমার শাসন করবো, তোমার নাম শ্রবণ করবো, তোমার গুণকীর্তন গাইব। কিন্তু বলো তো বাবা, আমাদেরকে সে কথা কারো মনে আছে গো? যেই না পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, অমনি কুয়া 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 করে গেলাম। কুয়া কুয়া কেন করলাম? আমরা এটাই বলতে চাইলাম, কাহা কাহা প্রভু তুমি কোথায়, প্রভু তুমি কোথায়? আমি যাকে দেখেছিলাম এখন তো তাকে দেখতে পাচ্ছি না। অমনি অমনি দর্শন করলাম মায়ের চাঁদ বদন, আর মায়ের বদন দর্শন করা মাত্র ওই কুয়া কুয়া করতে করতে হয়ে গেল মা মা মা। আর এই মা মা বলতে বলতে আমরা মায়ায় চলে গেলাম। যত দিন যায়, যত দিন বেড়ে যায়, এই সংসারে আমরা মায়াতে আবদ্ধ হয়ে যাই। মা একটা মাকড়সাকে লক্ষ্য করবে, সে কত কষ্ট করে একটা জাল বিস্তার করে, কিন্তু জাল সে যত বড়ই বিস্তার করুক না কেন, তার কিন্তু নিজের ক্ষমতা থাকে, সে জালের ওপরে হেঁটে বেড়ায়। কিন্তু আমার মতো অধম জীব, আমার মতো পাপী জীব এই সংসারে মায়ার জাল বিস্তার করেছে, কিন্তু এই মায়া থেকে আমরা ভক্তির পথে আসতে পারছি না। আমরা দিন অন্তে একবার হলেও আর কৃষ্ণ বলে কাঁদতে পারি না। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবকিছু আমার আমার বলে যায়, কখনো বলতে পারি না করুণাময় ভগবান তুমি আমার। প্রভু গো, তুমি ছাড়া আমার আর কেহ নাই প্রভু। আমরা কখনো বলতে পারি না। কেউ যদি এই হৃদয় মন্দিরে একটু শুদ্ধ প্রেম আর ভক্তি নিয়ে এই মন তুলসী দুপুরটা নয়নের জল দিয়ে বলতে পারে, ও গো গৌর হে হরিবল, আমি তোমায় বুঝবো বলে ভাবে এসেছিলাম, এই মায়ার সংসারে মত্ত হয়ে তো তোমার ভজন হলো না। প্রভু আমি যদি কখনো তোমায় ভুলে যাই, তুমি যেন আমায় ভুলে যেও না। তোমার ওই রাঙা চরণ তলে আমাকে একটু ঠাই দিও প্রভু, আমায় ছাই দাও প্রভু। আমরা কখনো বলতে পারি না, ও গৌর হরি আমি তোমার চরণে সপে দিলাম, আমার দুটি নয়নে তারা। প্রভু তোমার চরণ সপে দিলাম, আমার দুটি নয়ন তারা। প্রভু গো তোমার চরণে আমি সপে দিলাম, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়নে তারা, হরিবল, আমার দুটি নয়নে তারা,
নয়নে তারা আমার দুটি নয়নে তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা প্রভু আমার দুটি নয়ন তারা প্রভু গো তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়নে তারা ভগবান কিচ্ছু চাই না ভগবান ভক্ত কারো কাছে ধন সম্পদ বিষয় বৈভব দামি দামি খাবার রাজ সিংহাসন ভগবান কিচ্ছু চাই না ভগবান শুধু চাই একটু প্রেম আর একটু ভক্তি ভগবানকে রাখবার জন্য লাখ লাখ টাকা খরচ করে মার্বেল বসিয়ে রংচঙে করে মন্দির না করলেও কেউ যদি হৃদয়টাকে আমার গোবিন্দ চরণে সঁপে দিতে পারে করুণাময় ভগবান সেই ভক্তির হৃদয় জুড়ে বসে থাকে গো। কিন্তু আমরা এই ভাবে এসে সবই পারলাম ভালো মন্দ খেয়ে আনন্দ ফুর্তি করে সাধারণ মানব জনমটাকে শেষ করে দিলাম পৃথিবীতে এলাম খেয়ে শুয়ে বংশ বৃদ্ধি করে জনম কাটিয়ে দিলাম আচ্ছা বলো তো বাবা আমার মতো মানুষের সঙ্গে আর ওই পথের শিকার কুকুরের সঙ্গে পার্থক্য থাকলো তারা পৃথিবীতে এসেছে আমিও এসেছি তারাও খাচ্ছে ঘুমোচ্ছে বংশ বৃদ্ধি করছে আর আমিও সেটা করছি তাহলে মানুষ সকলে জন্মগ্রহণ করে আমরা কি করলাম যদি আমরা কৃষ্ণ ভজন না করলাম যদি দিন অন্তে একেবারে কৃষ্ণ বলে কাঁদতে না পারলাম তার কি হবে জানো ভবে আশা যাওয়া সার হইবে ভবে আসা সারি গাইবে হবে আসা যাওয়া সার হইবে ভবে আসা যাওয়া সার গাইবে এইভাবে আসা যাওয়া সার হইবে যদি কৃষ্ণ ভজ ভজন না করিবে তার ভবে আসা যাওয়া সার হইবে ওগো কৃষ্ণ ভজন না করিবে তার ভবে আসা যাওয়া সার গাইবে যে জন কৃষ্ণ ভজন না করিবে যে জন কৃষ্ণ না বদনে না বলিবে ওগো কৃষ্ণ ভজন না করিবে কৃষ্ণ নাম না বলিবে যে জন কৃষ্ণ
সার হইবে মা গো, এই মানব জন্মের সার্থকতা সেদিন হবে। হ্যাঁ, মানব জন্মের সার্থকতা সেদিন হবে যেই দিন এই মনুষ্য কোলে জন্ম নিয়ে কৃষ্ণ নামে নয়ন বাড়ি ঝুড়বে। ইতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তাহলে তিনি নিজে এসেছেন ধরার মাটিতে। দেখো বৈষ্ণব পদকর্তা তিনি করজোড় করে বললেন, আরে বাসুদেব ঘোষে কহে জড় করি হা বাসুদেব ঘোষে কগে জোর করি গান। বাসুদেব বাসু দেব 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 বাসুদেব 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 ঘোষে কবে বাসুদেব ঘোষে কগে আরে কি বা বাসুদেব ঘোষে কগে জন করিয়া বাসুদেব ঘোষে কহে জোড় করি হা আরে বাসুদেব ঘোষে কগে জোর করি গান। সেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ হিতাই সেই গৌর হরি কৃষ্ণ হরি সেই গৌর সেই তো জগন্নাথ। জয় কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ জয় কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে গোলাপ হইতে এই ভুলকে সেই তো এসেছে ওই গোলকতে এই পুরকে সেই তো এসেছে গোলাপ হইতে এই ভুলকে সেই তো এসেছে ওই গোলকতে এই পুরকে পাপি পাপি উদ্ধারিতে